আহলে কিতাবের লোকেরা আপনার নিকট চায় আপনি যেন আসমান থেকে তাদের জন্য কোনো কিতাব অবতীর্ণ করেন। এরা তো মুসার নিকট এর চাইতেও বড় রকমের দাবি পেশ করেছিল। তারা বলেছিল, হে মুসা, তুমি স্বয়ং আল্লাহ পাককেই আমাদের প্রকাশ্যভাবে দেখিয়ে দাও। অতঃপর তাদের এই বাড়াবাড়ির জন্যে তাদের ওপর প্রচণ্ড বজ্রপাত এসে নিপতিত হয়েছে এবং ই সম্পর্কিত সুস্পষ্ট প্রমাণসমূহ তাদের নিকট আসার পরও তারা গো বাছুরকে উপাস্য হিসেবে গ্রহণ করেছে। অতঃপর আমি তাদের এ অপরাধ মাফ করে দিলাম এবং আমি মুসাকে স্পষ্ট প্রমাণসহ কিতাব দান করলাম। এদের ওপর তুর পাহাড়কে উঠিয়ে উঁচু করে ধরে আমি এদের নিকট থেকে আনুগত্যের প্রতিশ্রুতি আদায় করেছিলাম। আমি তাদের বলেছিলাম, নগরের দ্বার প্রান্ত দিয়ে ভেতরে প্রবেশ করার সময় তোমরা একান্ত অনুগত হয়ে ঢুকবে। আমি তাদের আরও বলেছিলাম, তোমরা শনিবারে মাছ ধরে আমার বিধানের সীমা লঙ্ঘন করো না। এ ব্যাপারে আমি তাদের নিকট থেকে শক্ত প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলাম। অতঃপর তাদের পক্ষ থেকে এই প্রতিশ্রুতি ভঙ্গ করা, মহান আল্লাহর আয়াতসমূহকে তাদের অস্বীকার করা এবং অন্যায়ভাবে আল্লাহ পাকের নবীদের তাদের মেরে ফেলা, তদুপরি তাদের একথা বলা, আমাদের মন বাতিল চিন্তাধারায় আচ্ছাদিত হয়ে আছে। প্রকৃতপক্ষে তাদের ক্রমাগত অস্বীকার করার জন্যে আল্লাহ পাক স্বয়ং তাদের দিলের ওপর মোহর মেরে দিয়েছেন। তাই এদের কম সংখ্যক লোকই ঈমান আনে। যেহেতু এরা আল্লাহকে অস্বীকার করতেই থাকলো, এরা পুণ্যবতী মারিয়ামের ওপরও জঘন্য অপবাদ আনল। তাদের এ মিথ্যা উক্তি যে আমরা অবশ্যই মারিয়ামের পুত্র ঈসাকে হত্যা করেছি, যিনি ছিলেন আল্লাহর রসূল, যদিও আসল ঘটনা হচ্ছে তারা কখনোই তাকে হত্যা করেনি, তারা তাকে শূলবিদ্ধও করেনি। মূলত তাদের নিকট ধাঁধার জন্যে এমনি একটা কিছু মনে হয়েছিল। তাদের মাঝে যারা সঠিক ঘটনা না জানার কারণে তার ব্যাপারে মতবিরোধ করেছিল, তারাও এতে করে সন্দেহে পড়ে গেল। এ বিষয়ে তাদের অনুমানের অনুসরণ করা ব্যতীত সঠিক কোনো জ্ঞানই ছিল না। তবে এটুকু নিশ্চিত, তারা তাকে হত্যা করেনি, বরং আসল ঘটনা ছিল আল্লাহ পাক তাকে তার নিকট তুলে নিয়েছেন। আল্লাহ পাক মহাপরাক্রমশালী ও মহাপ্রজ্ঞাময়। কাউকে উঠিয়ে নেয়া তার কাছে মোটেই কঠিন কিছু নয়। এই আহলে কিতাবদের মাঝে এমন একজনও থাকবে না যে ব্যক্তি মৃত্যুর পূর্বে ঈসা সম্পর্কে আল্লাহ পাকের এই কথার ওপর ঈমান আনবে না। রোজ কিয়ামতে সে নিজেই এদের ওপর সাক্ষী হবে। ইহুদিদের বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনমূলক আচরণের জন্যে এমন অনেক পবিত্র জিনিসও আমি তাদের জন্য অবৈধ করে দিয়েছিলাম, যেটা তাদের জন্যে আগে বৈধ ছিল। এটা এই কারণ যে এরা বহু মানুষকে আল্লাহ পাকের পথ থেকে সরিয়ে রেখেছে।